বাচয়েদ অর্থতঃ নিশম জন্ম কোটি কৃতং পাপম নাশ্যতে নাত্র সংশয়। কোটি জন্মের পাপ দূরীভূত হয়ে যাবে যদি প্রতিদিন একটি করে ভাগবত শ্লোক পড়ি। আসুন আমরা ভাগবতের শ্লোক পড়ি, সেই সঙ্গে বৃন্দাবন ধামের কিছু বর্ণনা আজকে করব, যা যা গত দুদিনে দর্শন করেছি সেই সম্বন্ধে একটু আলোচনা করব। শ্লোক নাম্বার 63, 63তম শ্লোক। তমেক আদ্য পুরুষ সুপ্ত শক্তি তয়া রজস্ত সত্যতম বিবিদ্যতে মহানহম খম মরুদগ্নিবার্ধরা সুরর্ষয়ো ভূতগণা ইদম যতঃ। তমেক আদ্য পুরুষ সুপ্ত শক্তি তয়া রজো সত্যতম বিবিদ্যতে মহানহম খম মরুদগ্নিবার্ধরা সুরর্ষয়ো ভূতগণা ইদম যতঃ। হে ভগবান, আপনি সর্বকারণের পরম কারণ, একমাত্র পরম পুরুষ। একথা কিন্তু শিব ঠাকুর বলছেন। আপনি একমাত্র ভগবান এবং আপনি হচ্ছেন পরম পুরুষ, একমাত্র পরম পুরুষ। এই জড় জগৎ সৃষ্টির পূর্বে আপনার মায়া শক্তি সুপ্ত অবস্থায় থাকে। যখন আপনার মায়া শক্তি ক্ষোভিত হয়, তখন সত্য, রজ ও তম এই তিনটি গুণ সক্রিয় হয় এবং তার ফলে মহাতত্ত্ব, অহংকার, আকাশ, বায়ু, আগুন, জল, মাটি, বিভিন্ন দেবতা ও ঋষিগণ প্রকট হন। এইভাবে জড়জগতের সৃষ্টি হয়। সৃষ্টি আপনি করেন, আমি করি না, বা ব্রহ্মাও করেন না। যদিও ব্রহ্মাকে বলা হয়েছে তিনি হচ্ছেন জগৎ স্রষ্টা, কিন্তু এখানে শিব ঠাকুর বলছে সৃষ্টি আপনি করেন। আপনি মূল উপাদানগুলো সৃষ্টি করেন, সেগুলো একসঙ্গে মিক্সচার করে ব্রহ্মা বিভিন্ন প্রকারের শেপ দিয়েছেন, আকার দিয়েছেন। ব্রহ্মা হচ্ছে প্রথম ইঞ্জিনিয়ার, কিন্তু আপনি মূল। তাৎপর্য, সমগ্র জগৎ সৃষ্টি হয়, সৃষ্টি এক হয়। যদি সমগ্র সৃষ্টি এক হয়, অর্থাৎ ভগবান পরমেশ্বর বিষ্ণু ব্যতীত আর কিছু না হয়, তাহলে তত্ত্বজ্ঞানী ব্যক্তিরা এইভাবে জড় সৃষ্টির উপাদানগুলিকে বিভিন্ন ভাগে বিভক্ত করেন, যা এই শ্লোকে বলা হয়েছে। পণ্ডিত তত্ত্বজ্ঞানী পুরুষেরা কেন জড়ের সঙ্গে আত্মার পার্থক্য নিরূপণ করেন? এই প্রশ্নগুলির উত্তরে শিব বলেছেন যে আত্মা ও জড় পদার্থ বিভিন্ন দার্শনিকরা সৃষ্টি করেননি, তা সৃষ্টি করেছেন ভগবান বিষ্ণু। বিভিন্ন মুনি, ঋষি, যোগী, বৈজ্ঞানিক এত কিছু সৃষ্টি করেছে। শিব ঠাকুর বলছে কেউ কিছু সৃষ্টি করেনি, সৃষ্টি করেছেন ভগবান। শিব ঠাকুরের বক্তব্য। আমরা তো বৈজ্ঞানিকের সৃষ্টি নিয়ে খুব দাপাদাপি লাফালাফি করি। শিব ঠাকুর বোঝা দেখ, তোমাকে কে সৃষ্টি করেছে? বৈজ্ঞানিককে কে সৃষ্টি করেছে বলো? শিব ঠাকুর বলেছেন কেউ সৃষ্টি করেননি, একমাত্র স্রষ্টা হচ্ছেন ভগবান বিষ্ণু। সেই সম্বন্ধে এই শ্লোকে বলা আছে তমেক আদ্য পুরুষ। চেতন ও জড়ের পার্থক্য যদি ভগবান সৃষ্টি করেছেন, কিন্তু প্রকৃতপক্ষে যে সমস্ত জীব নিরন্তর ভগবানের সেবায় যুক্ত, তাদের কাছে এইরকম কোনো ভেদ নেই। এই জড় সৃষ্টি বলুন আর চিন্ময় সৃষ্টি বলুন,
সবই একই, কোনো কিছু জড়ো নয়। প্রভুপাদ বলেছেন কোনো কিছু জড়ো নয়, তাকে চিন্ময়ের সঙ্গে জুড়ে দিলে সেটা হয়ে যায় চিন্ময়। যারা ভগবানের অনুকরণ করে ভক্তা হতে চায় তাদের কাছে কেবল জড় জগৎ রয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে এই জড় জগৎ হচ্ছে সবকিছুর স্রষ্টা আদি পুরুষ, ভগবানকে ভুলে যাওয়ার পরিণাম। যে সমস্ত জীবেরা ভগবানকে অনুকরণ করে তাদের ভোগ করতে চায়, তাদের এই বাসনা চরিতার্থ করার সুযোগ দেওয়ার জন্য ভগবান সুপ্ত শক্তির দ্বারা জড় ও চেতনের এই পার্থক্য সৃষ্টি করেন। যেমন কখনো কখনো শিশুরা তাদের মায়ের অনুকরণ করে রান্নাঘরে রান্না করতে চায়, মা তখন তাদের কিছু খেলনা দেয় যা দিয়ে শিশুরা রান্নার অনুকরণ করে। তেমনি কোনো জীব ভগবানের কার্যকলাপের অনুকরণ করতে চায়, তখন ভগবান এই জড়জগৎ সৃষ্টি করেন। কত সুন্দর উদাহরণ আমাদের বোঝার মতো করে প্রভুপাদ বলেছেন না? আমরা ছোটবেলা দেখেছি, কিন্তু আমরা করেছি কিনা মনে নেই, কিন্তু দেখি ছোটরা তারা কয়েকটা মাটির ঢেলা বা পাথরের টুকরো বা ইটের টুকরো সাজিয়ে উনুন বানায়, তাতে খড় কুটা ঢোকায়, আগুন জ্বালায়, তারপরে রান্না করে না, খুন্তিতে তো নাড়তে থাকে, আগুন জ্বলে না, করতে থাকে, সারাদিন খেলাধুলা করে, আর সন্ধ্যার সময় সব ভেঙে দিয়ে চলে আসে। তো এটাই প্রভুপাদ উদাহরণ দিয়েছেন। আমাদের এই সৃষ্টিটা এইরকমই, বা এই জড়জগৎটা আমাদের জন্যই খেলনা দেওয়া হয়েছে, খেলো, এটা নিয়ে সময় কাটাও, লাভে কিছুই পাবে না, কিছুই পাবে না। ভগবানের ইক্ষণে দ্বারা মায়াশক্তি সক্রিয় হয়, তখন জড়া প্রকৃতির গুণগুলি সক্রিয় হয় এবং মহাতত্ত্বরূপে সর্বপ্রথমে জড়া শক্তির প্রকাশ হয়। তারপর ক্রমশ অহংকার, আকাশ, বায়ু, অগ্নি, জল ও মাটির প্রকাশ হয়। সৃষ্টির পরে তেমনি কোন জীব ভগবানের কার্যকলাপ অনুকরণ করতে চায়, তাই জড় জগৎ সৃষ্টি করেন। তাই এই জড় জগৎ ভগবানের মায়া শক্তির সৃষ্টি, ভগবানের ইক্ষণের দ্বারা মায়া সক্রিয় হয়, তখন জড়া প্রকৃতির গুণগুলি সক্রিয় হয়, এই মহত্ত্ব প্রকাশ হয়। তারপর ক্রমশ অহংকার, আকাশ, বায়ু, জল, অগ্নি, মাটির প্রকাশ সৃষ্টি হয়। সৃষ্টির পর জীবেদের প্রকৃতির গর্ভে আধান করা হয় এবং তারা ক্রমশ ব্রহ্মা ও সপ্তর্ষি রূপে বিভিন্ন দেবতাদের উদ্ভূত হন। ক্রমে ক্রমে দেবতাদের থেকে মানুষ, পশু, বৃক্ষ, পক্ষী সবকিছু প্রকাশ হয়। সবকিছুর কারণ হচ্ছে পরমেশ্বর ভগবান তমেক আদ্য পুরুষ। ব্রহ্মসংহিতাতে ব্রহ্মাও বলেছেন, ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিত আনন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। যারা ভগবানের মায়া শক্তির দ্বারা আচ্ছাদিত, তারা বুঝতে পারে না যে সবকিছুর আদি কারণ হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। সেই সত্য প্রকাশ করে বেদান্ত সূত্রে বলা হয়েছে, জন্মাদস্য যতঃ। শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় প্রতিপন্ন করেছেন, অহম সর্বস্ব প্রভব মত্য সর্বম প্রবর্ততে ইতি মত্য ভজন্তে মাং বুধা ভাব সমন্বিতা। আমি সবকিছু, চেতন, জড় সবকিছুর উৎস, সবকিছু আমার থেকে উদ্ভূত হয়। এই তত্ত্ব সম্বন্ধে অবগত জ্ঞানবান ব্যক্তি সর্বাত্মক মনে আমার ভজনা করে আমার প্রেম হিসেবে যুক্ত হন। অনেক বড় তাৎপর্য, এটা বোঝারও দরকার আছে। কেন শিব ঠাকুর বলছেন যে সবকিছুর মূল স্রষ্টা, মূল ক্রিয়েটর আমি, আপনার কেউ নেই, ভগবান বিষ্ণু। শ্রীকৃষ্ণ যখন বলেন যে তিনি হচ্ছেন সবকিছুর উৎস, অহম সর্বস্ব প্রভব, তার অর্থ হচ্ছে তিনি ব্রহ্মা, শিব, পুরুষ অবতার, জড়জগতের সব কিছু, সমস্ত জীবের উৎস। প্রকৃতপক্ষে
প্রভব বা সৃষ্টি শব্দটি জড় জগৎকে ইঙ্গিত করে, কারণ চিৎ জগৎ নিত্য হওয়ার ফলে তার সৃষ্টির কোনো প্রশ্নই আর ওঠে না। শ্রীমদ্ ভাগবতে চতুর্শ্লোকে ভগবান বলেছেন, অহম এবা আসম আবাগ্রে, আমি সৃষ্টির পূর্বে ছিলাম। বেদেও বলা হয়েছে এক নারায়ণ আসিত, সৃষ্টির পূর্বে কেবল নারায়ণ ছিলেন। সেক্ষেত্রে শ্রী শঙ্করাচার্য প্রতিপন্ন করে নারায়ণ পরব্যক্ত, নারায়ণ সৃষ্টির অতীত। গীতাভাষ্যে যেহেতু নারায়ণের সমস্ত কার্যকলাপ চিন্ময়, তাই নারায়ণ যখন বললেন সৃষ্টি হোক, তখন সেই সৃষ্টি সর্বতভাবে চিন্ময়। জড়ের অস্তিত্ব কেবল তাদেরই জন্য যারা ভুলে গেছে যে নারায়ণ হচ্ছেন সবকিছুর আদি কারণ। তো ভগবান শিব ঠাকুর তিনি বলছেন নারায়ণই হচ্ছেন মূল স্রষ্টা। পরের শ্লোক, সৃষ্টম সশক্তেদ মনু প্রবিষ্ট চতুর্বিধম পুরমাত্মাংশকেন অথো বিদুস্তং পুরুষং সন্তমন্ত ভুঙ্ক্তে হিসিকৈর্মধুসারঘম য। সৃষ্টম সশক্তেদ মনু প্রবিষ্টম চতুর্বিধম পুরমাত্মাংশকেন অথো বিদুস্তং পুরুষম সন্তমন্ত ভুঙ্ক্তে হৃষিকৈ মধু সারঘম য। হে ভগবান, আপনার স্বীয় শক্তির দ্বারা সৃষ্টি করার পর আপনি 4টি রূপে এই সৃষ্টিতে প্রবেশ করেছেন। সমস্ত জীবের অন্তঃকরণে স্থিত হয়ে আপনি তাদের জানেন, কিভাবে তারা তাদের ইন্দ্রিয় উপভোগ করছে তাও জানেন। এই জড়জগতে তথাকথিত সুখভোগ ঠিক মৌমাছির মৌচাকে সঞ্চিত মধু আস্বাদন করার মতো। শিব ঠাকুরও উদাহরণ দিয়ে বুঝাচ্ছেন, হিসিকই মধু সার গমজ বুনতে। প্রভুপাদ দৃষ্টান্ত দিয়ে বুঝেছেন, আমি গল্প বলে বুঝাই, শিব ঠাকুরও উদাহরণ দিয়ে বুঝাচ্ছেন। সৃষ্টম সশক্তেদ মনু প্রবিষ্ট চতুর্বিধম পুরমাত্মাংশকেন অথো বিদুস্তম পুরুষম সন্তমন্ত। প্রভুপাদ বলছেন, এই জড়জগতে ভগবানের বহিরঙ্গা শক্তির প্রকাশ। যেহেতু জড় পদার্থ স্বতন্ত্রভাবে ক্রিয়া করতে পারে না, তাই ভগবান স্বয়ং এই জড় সৃষ্টিতে তার অংশ প্রকাশ রূপে প্রকাশ করেন এবং তিনি তার বিভিন্ন অংশ জীব রূপে প্রবেশ করেন। অর্থাৎ এই জড় সৃষ্টিকে সক্রিয় করার জন্য জীব ও ভগবান উভয়ের জড় জগতে প্রবেশ করেন। সে সম্বন্ধে ভগবদ্গীতার 7ম অধ্যায় 5ম শ্লোকে বলা হয়েছে, অপরিয়মিতস্তন্যাম প্রকৃতিং বিদ্ধি মে পরম জীবভূতাং মহাবাহো জয়েদম ধার্যতে জগৎ। এই জড় জগৎ ছাড়া একটা পড়া প্রকৃতি আছে, সেখান থেকে আমার অনু অংশ আত্মা এসে সমস্ত শরীরে প্রবিষ্ট হয়েছে। এই জড়জগৎ যেহেতু স্বতন্ত্রভাবে সক্রিয় হতে পারে না, তাই জীবেরা 4 প্রকার শরীরে প্রবেশ করেন। চতুর্বিধম শব্দটি হচ্ছে জরায়ুজ, অন্ডজ, সেদজ, উদ্ভিদজ। যত জীব এখানে জন্মগ্রহণ করেছে এই 4 প্রকার ভাগ করা আছে। জরায়ুজ মানে আমাদের জন্ম হয়েছে মায়ের জরায়ু থেকে, তারপরে জরায়ুজ। অন্ডজ ডিম পাড়ে পাখিরা। সেদজ ঘাম থেকে কিছু জন্ম হয়। আর উদ্ভিদজ গাছ থেকে গাছের ডালপালা বা মূল থেকে তৈরি হয় বা বীজ থেকে। জরায়ুজ, অন্ডজ, সেদজ, উদ্ভিদজ।
যেভাবেই জড় জগতে আসুন না কেন এই চার থেকে আসতে হবে তাকে। জড় বৈজ্ঞানিকরা যে মনে করে মানুষ ছাড়া অন্য জীবেদের আত্মা নেই, তা এখানে ভ্রান্ত বলে প্রতিপন্ন হয়েছে। 84 লক্ষ বিভিন্ন জনির সমস্ত জীব, তা জরায়ুজ হোক, অন্ডজ হোক, স্বেদজ হোক, উদ্ভিদজ হোক, সকলই ভগবানের অংশ। তাই তারা সকলেই স্বতন্ত্র চিৎ পুল্লিঙ্গ ও আত্মা। ভগবান ও মানুষ পশু বৃক্ষ কীট পতঙ্গ নির্বিশেষে সকলের হৃদয়ে অবস্থান করেন। ভগবান সকলের হৃদয়ে বিরাজমান। যেহেতু সমস্ত জীবেরা এই জড়জগতে আসে তাদের ইন্দ্রিয় সুখ ভোগ বাসনা চরিতার্থ করার জন্য, তাই ভগবান তাদের বাসনা চরিতার্থ করার ব্যাপারে পরিচালিত করেন। এইভাবে পরমাত্মা পরমেশ্বর ভগবান সকলের বাসনা সম্বন্ধে অবগত। ভগবদ গীতায় বলা হয়েছে, সর্বস্ব চাহম হৃদি সন্নিবিষ্ট মত্যস্মৃতি জ্ঞান অপনঞ্চ। আমি সকলের হৃদয়ে অবস্থান করি, সকলের হৃদয় থেকে জ্ঞান বুদ্ধি প্রদান করি। তো এই শ্লোকে ভগবান বলছেন, তুমি মায়া শক্তির দ্বারা জগৎকে ইক্ষণ করে আর চিন্ময় জগৎ থেকে আত্মা নিয়ে প্রত্যেকটা হৃদয়ে তুমি প্রবেশ করা। সমস্ত জীবের হৃদয়ে ভগবান অবস্থান করে স্মৃতি দান করেন, তার ফলে জীবেরা সমস্ত বিশেষ কোনো বস্তু উপভোগ করতে পারে। এইভাবে জীবেরা তাদের উপভোগের মধুচক্র সৃষ্টি করে, তা উপভোগ করে, যেখানে মৌমাছির দৃষ্টান্ত অত্যন্ত উপযুক্ত। কারণ মৌমাছিরা যখন মৌচাকের মধু উপভোগ করার চেষ্টা করে তখন তাদের অন্যান্য মৌমাছিদের দংশন সহ্য করতে হয়। মৌমাছিরা যেহেতু মধু উপভোগ করার সময় পরস্পরকে দংশন করে, তাই তারা মধুর মিষ্টতা সম্পূর্ণরূপে আস্বাদন করতে পারে না, কারণ সেই সঙ্গে তাদের দংশনের কষ্ট অনুভব করতে হয়। ঠিক সেইভাবে জীবকে জড়জগতের সুখ ও দুঃখ ভোগ করতে হয়, কিন্তু তাদের ইন্দ্রিয় সুখ ভোগের পরিকল্পনা সম্পূর্ণ অবগত পরমেশ্বর ভগবান তাদের থেকে পৃথক থাকেন। উপনিষদে একটি বৃক্ষে দুটি পাখির দৃষ্টান্ত দেওয়া হচ্ছে। একটি পক্ষী জীব, যে গাছের ফল উপভোগ করছে, অন্য পক্ষী কেবল সাক্ষী রূপে রয়েছেন। গীতার 13 অধ্যায়ের 23 শ্লোকে ভগবানকে উপদ্রষ্টা অনুমন্তা বলে বলা হয়েছে। এইভাবে ভগবান কেবল সাক্ষী থেকে জীবের ইন্দ্রিয়